মানসিক প্রশান্তির জন্য আমাদের 8টি শ্বাসের ব্যায়াম। আপনারা শ্বাসের ব্যায়াম করেন? ভালো লাগে? নিয়মিত রোদে যাওয়া, ঘাসে খালি পায়ে হাঁটা। আপনারা খালি পায়ে ঘাসে হাঁটেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারাও হাঁটবেন সাবধানে। প্রথমে যারা খালি পায়ে কখনো হাঁটেননি, ধীরে ধীরে হাঁটবেন। যারা একটু ঠান্ডা কাশির সমস্যা, সকালে কুয়াশার মধ্যে হাঁটলে আবার সমস্যা হতে পারে, তারা একটু বেলা বাড়লে হাঁটবেন বা বিকেলে হাঁটবেন খালি পায়ে। তা এখন নিজের বডিকে নিজে বুঝা চলতে হবে। তাহলে আমরা নিজের জন্য একটু সময় বের করব, ঠিক আছে? বলেন আমরা। সবাই বলেন আমরা। আমাকে একটু সময় দিব। হ্যাঁ, নিজেকে। আমরা দেই না তো। বলেন আমরা নিজেকে একটু যত্ন নিব। নেই না তো, বুঝেন না কথা? হ্যাঁ, তাহলে আমরা এই পরামর্শগুলো আমি দিচ্ছি, এটা সারা জীবন মানতে হবে। কিন্তু খুব কঠিন কথা বলতেছি, সারা জীবন মানতে হবে। এটা 2 দিনের বৈরাগী হয়ে কোনো লাভ হবে না। আমি শিওর, আপনি আমাকে মানলে 3-6 মাস মানলে, আজকের আপনি 3-6 মাস পরে মোটেই আজকের মতো থাকবেন না, একেবারে অনেক ভালো হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরে রাখতে পারবেন কিনা, এখানে অনেক সন্দেহ আছে। সন্দেহ আছে অনেক। কারণ মানুষ নিয়মের ভিতরে থাকতে রাজি হয় না, অনিয়ম করতে সে ভালোবাসে। এটাকে সে স্বাধীনতা মনে করে, কিন্তু আসল স্বাধীনতা হলো নিয়মের ভিতরে। আর যারা নিয়ম মানে না, আজকে বিছানায় শুয়ে শুয়ে সিলিং দেখে, প্যারালাইসিস হয়ে পচতেছে, ক্যান্সারে কষ্ট পাচ্ছে, সিরিয়াস ব্যথা। তারা নিজের মাজা নাই, ঘুরায় না। মাজা না ঘুরাইতে ঘুরাইতে এখন মাজা আর ঘরে না। নামাজ পড়তে পারে না, সেজদা দিয়ে চেয়ারে বসে নামাজ পড়ে, কপাল মাটিতে ঠেকাইতে পারে না, শেষ। তো এখন সে আর স্বাধীন? তা অনিয়ম করে কি স্বাধীনতা হয়? যত অনিয়ম যারা যত বেশি করবে, ততই তাদের পরাধীনতা শৃঙ্খলে থাকবে। যেমন সবচেয়ে খারাপ উদাহরণ হলো, সে পরমুখাপেক্ষী হয়ে গেছে, ক্যান্সার হইয়া রোগের অধীনে এখন পরনির্ভরশীল হয়ে গেছে। এখন সে নড়তে চড়তে পারে না, তারে ধরে ধরে নড়ানো লাগে। সে ডান পাশ বাম পাশ ফিরতে পারে না, তাকে আরেকজন যদি ফিরায় না দেয়, ফিরাইতে দেরি হলে বেডসোর হয়ে পচে গলে যায়। তাহলে কি হলো? কিন্তু আমি যদি শক্তিশালী থাকতাম, এনার্জেটিক, আমরা যদি সুস্থ থাকতাম, তাহলে ভালো হইতো না অনেক। কি বলেন? আপনারা কি মনে করেন যে আমরা যারা ওষুধ খাই না, আমাদের কি দেখতে কি রুগী রুগী লাগে? কিন্তু বিশ্বাস করেন, যারা ওষুধ খায় ওদের দেখতে রুগী রুগী লাগে। তার মানে আপনাকে ওষুধ যে আরো বড় রুগী বানাচ্ছে, এটার প্রমাণই এটা। যারা নিয়মিত ওষুধ খাচ্ছে, ওরা চেহারাও রুগীদের মতো হয়ে গেছে। চেহারা, চলাফেরা, ওঠা বসা, এই যে আমরা দেখতেছি, আপনাদেরকেও যদি দেখাইতে পারতাম এটা, যে যারা রুগী, ওদের মুখের মধ্যে মানে কি আসলে কথা হাসানি, হ্যাঁ, তারা কেউ এভাবে তাকাচ্ছে, মানে কি বলে এগুলো, হ্যাঁ, কেউ তো মুখ কালো হয়ে যায়, মানে ও আর মানে হাসবে না। যতই হাসির কথা, ও প্রতিজ্ঞা করে আসছে হাসা যাবে না। আমি রুগী না, আমি হাসবো কেন? রুগী হাসে তো একটা নিজেকে রুগী, আর ডাক্তারের কাছে গেলে আমার এই সমস্যা। এখন আমি সমস্যা বলতে গেছি, আমি যদি হাসি খুশি হয়ে ঢুকি, হ্যাঁ, তো ডাক্তার তো বুঝবে যে আমার কোনো কষ্ট হয়নি, তো ওষুধ দেবে না। তাই জন্য দেখে তো আমার অনেক কষ্ট, আমার মজা এমন চিড়ি করে উঠে, হ্যাঁ, এরকম করে ওরা আর একটা অভিনয় করে দেখালে মানে ভালো একটা ওষুধ দেবে, খালি পরে একদম মাজা ভালো হয়ে যাবে। নাকি বুঝেন নাই কথা? অনেকের এইটা আছে, মানে তার ভিতরে যে চিন্তা করে যে আমি রুগী মানুষ, আমি তো রুগীর মতো থাকতে হবে, তাই না? আমার বসতে হবে রুগীর মতো, এরকম করে সোজা বসে তো সুস্থ মানুষ, আমি তো সুস্থ না। তা আপনাদের ভিতরে আপনারা যে রুগী, এটা আপনার টাইটেল দিয়ে দেওয়া হয়েছে, পেশেন্ট। আপনাদের এনটাইটেল করে দেওয়া হয়েছে পেশেন্ট, আপনাকে ট্যাগ করে দেওয়া হয়েছে পেশেন্ট, এবং আপনারাও পেশেন্ট সিল মারা হয়ে গেছেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।